আজকে সকাল থেকে শুরু হলো আমার কাজের ব্যস্ততা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ঘরোয়া রান্নাবান্না ব্লগ থেকে আবারও চলে আসলাম আমি বিপাশা নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা সকাল সকালই শুরু করলাম। সকালবেলা উঠেই আগে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছি, তারপরেই চলে আসলাম রুটি বানাতে। একে একে রুটি বানানোর পর আলু ভাজিও করেছিলাম, এটা আর ভিডিও করা হয়নি। আর তার সাথে আপনাদের ভাইকে একটা ডিম ভাজি করে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে, আর সাথে 2টা রুটি দিয়েছি খাওয়ার জন্য, কারণ হসপিটালে যাওয়া হবে। আর সাথে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, ওইদিকে রুটি সেকতেছি আর ওইদিকে ভাত রান্না করে ফেলতেছি, কারণ আমরা দুজনই হসপিটালে যাব খাবার নিয়ে, সেই জন্য। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনেই এখন হসপিটালে আছে, আর আমার শ্বশুর যেহেতু অপারেশন করা হয়েছে, ওনার জন্য জাউ রান্না করেছি। আর আমার শাশুড়ি অনেক পছন্দ করে এই লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে, সেজন্য একটা লাউ নিয়ে আসলাম গতকালকে। আর অনেক যেহেতু গরম, তাই ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে এটাই রান্না করে ফেলি। আর তার সাথে ছিল লতি রান্না। আপুরা বলে বোঝাতে পারবো না। ওইদিকে তো ছোট মেয়েটা আছেই, ও ঘুমাচ্ছিল। আমি চাচ্ছিলাম যে ও ঘুমের মধ্যে থাকতে থাকতে যেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর লাউ রান্নাটা যেহেতু করব, সেজন্য আমি এখানে পেঁয়াজ আর কিছু রসুন থেতলিয়ে নিয়েছি, কারণ যদি আপনারা পারেন অবশ্যই রসুনটা বেটে দিবেন, কারণ খুব ভালো লাগে এই লাউর মধ্যে রসুন বাটা, তার সাথে কিছু পেঁয়াজ বাটলে খুবই মজা লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি তো সবসময় এভাবে দিয়ে থাকি, কিন্তু আজকে তো একদমই সময় নেই, কারণ গ্যাস চলে যাবে, সেই জন্য আরও বেশি তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর একের সাথে কিন্তু রুটি বানানোর সাথে সাথে কিন্তু আমি লাউটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও খাওয়া হয়নি, কারণ রুটিগুলো শুধু ছেঁকে রেখেছি, যে মেয়েটাকে স্কুল থেকে এনে তারপর রুটি খাবো দুইজনে, তারপর হসপিটালে যেতে হবে খাবার নিয়ে। একে একে সব কিছু গুছাচ্ছি, ঘর গুছাচ্ছি, মানে একে একে সবগুলো কাজ কমপ্লিট করেই তারপরই যেতে হবে, কারণ আবার বাহির থেকে এসে একদম কাজ করতে ভালো লাগে না। আর ছোটো বাচ্চা যেহেতু আছে, ওকেও তো খাবার সব রেডি করে সামনে রেখে দিলে লামিয়া বা আমার ননাস আছে, উনি খাওয়াতে পারবে, সেজন্য সব কিছু ঠিকঠাক করে আমরা রেখে যাব। আর আজকে এবার কেয়ারে যেতে হবে, কারণ আমার শ্বশুরের থেরাপির জন্য কিছু নিয়ম কানুন সেগুলো আর কি করতে যাওয়া লাগবে, আর টাকা জমা দিতে যেতে হবে আর কি, সেজন্য আরও অনেক সময় লেগেছে আমাদের। আর হসপিটালও আবার যেহেতু আমার শাশুড়ি আছে, উনি তো আর কিছু বুঝতে পারে না, যেহেতু বয়স্ক মানুষ, আর আমাদের থাকতে হয়। ওইদিকে কিন্তু লাউ রান্নাটাও হয়ে গেছে আমার, লাউটাও হয়ে গেছে প্রায়। আর ওইদিকে কিন্তু আমি রেডিও হচ্ছিলাম। আর আমার শ্বশুরের জন্য কিন্তু একদম ফার্স্টে রান্না করে ফেলেছিলাম জাউটা। এভাবে রান্না করে তারপর আমার শাশুড়ির জন্য ভাত আর হচ্ছে লাউয়ের তরকারিটা দিয়ে নিয়ে গিয়েছিলাম। আর সকালের জন্য ওনাদেরকে ব্রেড দিয়ে আসছি, যেন ওনারা সকাল সকাল একটু খেয়ে ফেলতে পারে, তারপর যেন যেতে পারি। এই তো আমরা দুজনে কিন্তু রওনা দিয়ে দিছি। এর সাথে কিন্তু আমরা রিকশায় বসে বসে একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম, কারণ এত গরম মনে হচ্ছে যে পাগলই হয়ে যাব। যাই হোক, আবারও নতুন একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আর নেক্সট আমরা কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।